হযরত ইউনুস আলাইহিস সালাম নাম শুনছেন না? এই ইউনুস আলাইহিস সালাম একটা পর্যায়ে আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমার জাতির এগুলার কালেমা পড়বে না, হেদায়েত পাবে না, আপনি এগুলারে সব দিরে ধ্বংস করে দেন। মানে ইউনুস আলাইহিস সালাম নিজের থেকে বলছিলেন। তো আল্লাহ তাআলা তখন বলছিলেন, ইউনুস ও একটু দূরে একটা লোক মাটি দিয়া মাটির পাতিল বানাইতেছে, অনেকগুলো বানাইয়া রাখছে, কুমার তুমি তার কাছে একটু যাও। তো গেছে, গিয়া আল্লাহ তাআলা বলছে, ইউনুস তুমি ওই লোকটারে একটা বলো একটা বার যে আপনার যে হাতে বানানো, নিজের হাতে বানানো মাটির এই পাতিল যেগুলা মাটি দিয়া বানাইছেন, একটা পাতিল ভাঙ্গা ফেলেন। তো ইউনুস আলাইহিস সালাম এটা বলছে, লোকটা বলছে আপনি কি বললেন? এটা আমার এত কষ্টে নিজের হাতে বানানো মাটির পাতিল, আমি এটা ভাঙবো কেন? আমি কেন ভাঙবো আমার হাতে গড়া পাতিল? ইউনুস আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ ও তো বলতেছে তার নিজের হাতে গড়া পাতিল সে ভাঙবে না। মহান আল্লাহ পাক বললেন, ইউনুস তাইলে এক কুমার যদি তার হাতে গড়া মাটির পাতিল ভাঙতে না চায়, 9 মাস মায়ের জরায়ুর মধ্যে আমি আল্লাহ আমার যে বান্দাকে নিজ হাতে বানাইছিলাম, আমি যাকে মাটি থেকে বীর্যের ফুটা থেকে জমাট রক্তে গোশতের টুকরা হাড্ডির খাঁচা এই দেহের চোখ নাক কান অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যাকে আমি নিজ হাতে সাজাইছি, আমার সেই বান্দা আমি নিজের হাতে কেমনে ধ্বংস করে দেব? ও যদি মাটির একটা পাতিল ভাঙতে না চায়, আমার বান্দা আমি ধ্বংস করব কেন? ওরে আমি বানাইছি না, ওরে আমি জাহান্নাম দেব কেন? নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দেন আমার বান্দাদেরকে, আন্নী আনাল গফুরুর রহিম, আমি প্রচন্ড বেশি ক্ষমাশীল দয়াবান। পরে শুধু আসতে বলেন, আমার বান্দাকে আমার দিকে ফিরতে বলেন। বান্দা যদি আসে 1 বিগত, আমি আল্লাহর রহমত মাগফিরাত নিয়ে আসবো 1 হাত। সে যদি আসে 1 হাত, আমি আসবো 2 হাত। আমার বান্দা আসবে গুনাহ নিয়ে, আমার কাছে মাফ চাইতে আসবে হাঁটতে হাঁটতে, আমি রব্বুল আলামিন রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা, হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলে, বান্দা গুনাহ নিয়ে যদি রাত গভীরে তুমি আসো, আমি আল্লাহ ওয়াদা দিলাম মাগফিরাত নিয়ে আমি রাত গভীরেই আসবো। তুমি আসবে যখন আমি আসব তখন, তুমি বলবে যখন আমি বলবো তখন। বান্দা জমিন থেকে একবার যখন বলে আল্লাহ, আরশ আজিমের মালিক সাথে সাথে বলে লাব্বাইক ইয়া আবদি। বল না বান্দা আমি আছি তো, বল বল না বান্দা কি হইছে, বল কি চাইবো বান্দা বলো, কি লাগবে বান্দা বলো, সব প্রয়োজন আমি পূরণ করব, সব চাওয়া আমি পূরণ করব, বলো না বান্দা। এজন্য দোস্ত এটা মূলনীতি, আল্লাহ বান্দাকে মাফ করতে চায়। আজকের এই বয়ান না, প্রতিনিয়ত আল্লাহর কথা শুনবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন। আমি তো বদলাচ্ছি না, না বদলাবে তো আল্লাহ, পরিবর্তন আল্লাহর হাতে, ফয়সালা আল্লাহর হাতে। আল্লাহ যাকে হেদায়েত দেয় তো সেটা আল্লাহ দেয়, যাকে আল্লাহ দিবে না সিদ্ধান্ত, তাকে তার জন্য ঈমান, তার জন্য হেদায়েত খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চেয়েও নিতে পারেন না, নবীগণও চেয়ে নিতে পারেন। আল্লাহ যখন সিদ্ধান্ত দেয় ঈমান দিবে না, হেদায়েত দিবে না, তো কারো ক্ষমতা নেই। আবু তালেবের ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালা ঈমান দিবে না, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ চোখের পানি ফেলছে। হাদিসের বক্তব্য, বুখারীর riwayat, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু তালেবের ব্যাপারে ইন্তেকালের সময় বলছেন, শত শতবার কালিমা পেশ করছেন। ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিদুহা আলাইহি, বারবার কালেমা পেশ করছে, কালেমা পড়ে নাই। এরপরেও নবী বলছে লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, আল্লাহ আমাকে নিষেধ করা পর্যন্ত আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ তাআলার কাছে হাত উঠাইছেন নবীজি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবা আয়াত নাজিল করে বলছে, বন্ধু মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন
কোনো নবী কিংবা ইমানদারের জন্য কারো জন্য অনুমতি নাই। নিকটাত্মীয় ঘনিষ্ঠ জন কিন্তু মুশরিক, তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার অনুমতি নাই। হাত নামা, আমি ঈমান দেব না, মাফ করব না। এই জন্য দোস্ত, নওজোয়ান ছেলেরা, অনেক ছেলে তোমরা বুঝতেছো না, আব্বা তোমরা বুঝো না, একটা মোবাইল তোমার করে দুনিয়া বুলায় দিছে, আখেরাত বুলায় দিছে। একটা সামান্য দুষ্ট চরিত্রহীন নারীর প্রেম তোমার করে দুনিয়া বুলায় দিছে। আস্তে আস্তে, চিল্লাইও না, চিল্লাইও না, আমি সমর্থন চাচ্ছি না, আমার কথা শোনো। আমি ভোটের প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কার পক্ষে প্রচারণাও করি না, আমি এটি বুঝি না, মার্কা মুর্কা বুঝি না আমি। কিন্তু বলো ভাই, ঈমান শ্রেষ্ঠতম নিয়ামত, কালিমা শ্রেষ্ঠ নিয়ামত। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলেন, গোটা দুনিয়া আমি দান করছি বান্দা, তন্মধ্যে আমার শ্রেষ্ঠতম দান আমি তোমাদের মুমিনদের জন্য, ঈমানদার যাদেরকে মুসলমানের পরিচয় দিচ্ছ তোমরা যারা, তোমাদের জন্য আমি রাসূল দিয়েছিলাম, আমার বন্ধু, এটা আমার সর্বশ্রেষ্ঠ দান। তুমি ফিরাই দিলা। তোমার নবী বলছে চুল এভাবে রাখো, তুমি প্রত্যাখ্যান করলে, না না আপনার টানা, বেঈমানেরটা পছন্দ। তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 5 ওয়াক্ত সারা দিনে বারবার মিসওয়াক করো, আপনি বলছেন না 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 এটা আপনার হইতে পারে, এটা টেলিভিশনে বলে নাই, এটা ইউরোপ সার্টিফাই করে নাই, এটা ডাক্তার সাজেস্ট করে নাই, অতএব মিসওয়াক না, ব্রাশ। বেঈমান আপনাকে বলছে, আপনাকে কোন কাফের মুশরিক বলছে আপনাকে দাড়িবিহীন চেহারার সৌন্দর্য, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দাড়িওয়ালা চেহারায় সৌন্দর্য। আপনি প্রত্যাখ্যান করছেন নবীকে, না না আপনি বলছেন কেন, আপনার কথা হবে না। আহা, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিছিলেন, আল্লাহ আমাদেরকে একজন শ্রেষ্ঠ নবী দিয়েছিলেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইদ জাআনি। খোদার কসম, কিয়ামতের দিন নাফরমান পাপী আফসোস করবে, আঙ্গুল দাঁত দিয়ে এমনি কামড়াইয়া ছিঁড়ে ফেলবে আর বলবে, হায় হেদায়েত তো আমার কাছে এসেছিল, কিন্তু আমার অসৎ সঙ্গী আমাকে পথভ্রষ্ট করে দিল। লাকাদ আদাল্লানি, আমারে গুমরা করে দিল। আমার কাছে তো হেদায়েত আসছিল, আমার কাছে তো কালিমার আহ্বান এসেছিল, আমার কাছে হালাল হারামের কথা পৌঁছেছিল, আমি শুনছি সুদ খাওয়া হারাম, আমি জানতাম মিথ্যা বলা হারাম, আমি এটা জানতাম কাফের মুশরিকদের অনুসরণ অনুকরণ হারাম। এটা সংকীর্ণতা না, এটা হারাম। আপনারা জেনারেল শিক্ষিত অনেক লোক, আমরা একটু বললে আপনারা এটা আবার নতুন নতুন শব্দ বানান, এটা সংকীর্ণতা। হ্যাঁ, এটা আপনাদের প্রশস্ত মানসিকতার অভাব। আর এই সমস্ত নাটক কথা বলিয়েন, এসব তামাশা না। আল্লাহ আল্লাহ রসুল যা বলছেন তাই উদারতা, তাই পূর্ণাঙ্গ, তাই বাস্তব। ইসরাফিলের ফু পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত, এটাই সুন্দর, এটাই সৌন্দর্য, এটাই আধুনিক। এই জন্য দোস্ত এটা বোঝা দরকার। আব্বা, আমি খুব লম্বা বয়ান করব না, কিন্তু আমার মূল বক্তব্য এই কথা বুঝানো। ঈমান আল্লাহ আমাদের দিছিলেন, কালিমা আমাদেরকে আল্লাহ দিয়েছিলেন, একজন নবী দিছিলেন, একটা কিতাব দিছিলেন আমাদেরকে, একটা ধর্ম ইসলাম দিয়েছিলেন। আমরা প্রত্যাখ্যান করছি, প্রত্যাখ্যান করছি প্রতিনিয়ত। অথচ যাকে আল্লাহ ঈমান দেয় নাই, এই নিয়ামত কালেমার নিয়ামত আল্লাহ যাকে দেয় নাই, খোদার কসম তার জন্য নবী চাইও পায় না, নবী চেয়েও পায় না। ইব্রাহিম আলাইহিস সালাম, তাফসীরের মধ্যে আছে 70 বার আল্লাহ ওনার পরীক্ষা নিছেন। 70 বার পরীক্ষা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, এই আয়াতের তাফসীরে আছে আল্লাহ ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন 70 বার। 70 বারে উনি পাশ করছেন, সর্বোচ্চ গোল্ডেন এ প্লাস পাইছেন। কিন্তু 70 বার উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ নিজে বলছেন, আপনি আমার খলিল, বন্ধু। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিমকে আল্লাহ খলিল, বন্ধু বানাইছেন। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ বলছে ইব্রাহিম গোটা বিশ্ব মানবতার ইমাম আমি আপনাকে বানাই দিলাম।
এত মর্যাদা দিছেন, এত সম্মান দিছেন। আল্লাহ কোরআনে বলছে ইন্না ইব্রাহিম কানা উম্মাহ, ইব্রাহিম একাই একটা জাতি, ইব্রাহিম একজন ব্যক্তি, একটি জাতি। কানিতান, আমার শতভাগ অনুগত, শাকিরান লিআনউমি, আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞ, ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিন মুস্তাকিম, আমি আল্লাহ তাকে মনোনীত করেছি, আমি তাকে প্রত্যেক কাজে সিরাতে মুস্তাকিম আমি আল্লাহ নিজে দেখাইছি। এত কথা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছেন। সেই ইব্রাহিম শতবার, হাজারো বার, লাখো বার ওনার আব্বা আজরকে কালেমা পড়াইতে চাইছে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে। কোরআন শরীফ আছে, রব্বি হাবিলি হুকমান ওয়া আলহিকনি বিস-সালিহিন ওয়াগফির লি আবি, আল্লাহ আমার আব্বারে মাফ করে দেন। আমি ইব্রাহিম মাওলা, আমি আপনার বন্ধু মাওলা, আমি জীবনটা আপনার পরীক্ষা দিছি, আমি নমরুদের আগুনের কুণ্ডুলির সামনেও আপনারে ভুলি নাই, আপনারে ভুলি নাই। ফেরেশতারা পর্যন্ত সাহায্য করতে চাইছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে না ফেরেশতা তোমরাও সরো, আমার আল্লাহই যথেষ্ট। এটা তাফসীরে আছে। কিন্তু আল্লাহ বলছে না ইব্রাহিম, তুমি আমার খলিল, তুমি ইমাম, তুমি জাতি, তোমার সব মর্যাদা ঠিক আছে, ভালোবাসা ঠিক আছে, কিন্তু আমি সিদ্ধান্ত তোমার বাবার ঈমান দেব না, দেব না তো দেবই না। তো ঈমানদার হয় নাই। কি মনে করছে, কি ভাবছে? নূহ আলাইহিস সালাম 950 বছর, 950 বছর এক টানা মানুষকে আল্লাহর দিকে ডাকছে। আমরা বললাম তো আমরা 2 দিনে ক্লান্ত হয়ে গেছি। আমরা 21 বছর, আমার ওয়াজের এই ছোট্ট বয়স 21 বছর, আজ ক্লান্তি ধরে গেছে শরীর, কোমরে সারাক্ষণ ব্যথা করে, গলায় 2 বার অপারেশন হয়েছে আমার, চোখে ছোট লেখা কম দেখি। তাইলে 21 বছরের ভিতরে যদি এতটা ক্লান্ত হয়ে যায়, এতটা রোগাক্রান্ত হয়ে যায়, 950 বছর তিনি মানুষকে আল্লাহর কথা বলছেন। 950 বছর, কোরআনের আয়াত, ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ বলেন 950 বছর উম্মতের মাঝে নূহ বলে গেছে ছিলেন। 950 বছর পরে যেদিন তুফান শুরু হয়েছে, সেদিন শেষবারের মতো ওনার ছেলেটাকে, একটা ছেলে কেনান কাফের, হযরত নূহ আলাইহিস সালাম, কোরআন শরীফে আছে, হাত তুলে আল্লাহকে বলছেন আল্লাহ আর আমি কোনোদিন বলবো না মাওলা, 950 বছর আমি আপনার দিকে মানুষকে ডাকছি, একটা বান্দার কাছে শতবার গেছি, আপনার বান্দার কাছে আমি চেষ্টা করেছি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে আপনার বান্দাদেরকে, বিনিময়ে আজ 950 বছর পরে শেষবারের মতো আপনার কাছে হাত উঠাইলাম, আমার ছেলেটা কাফের। তার মানে এটাই তো বলতে চাচ্ছে যে আপনি চাইলে তো ঈমান দিতে পারেন, পারে না? কথা বলে না? 950 বছরের অবদানের দিকে তাকাইয়া আল্লাহ চাইলে পারে না? মালিক বলছে না। কোরআনে আছে নূহ আলাইহিস সালাম হাত তুলে দোয়া করছে, রব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আমার ছেলে মাওলা, আমার সন্তান এটা। আল্লাহ বলছে ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি, হে নূহ এটা তোমার সন্তান নয়, ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এটা বেআমল, এটা নাফরমান, নাফরমান মুমিনের সন্তান হয় না। মদখোর যুবক তুমি মুসলমানের বাচ্চা না, নেশাখোর যুবক তুমি মুসলমানের সন্তান না, চরিত্রহীন লম্পট নারী উলঙ্গ ছবি মোবাইলের অস্থির দৃশ্য যারা দেখো, জিনা ব্যভিচারের আড্ডায় কোন হারাম মেয়ের সাথে অসৎ সম্পর্ক করেছো, বাস্তব অর্থে প্রকৃত অর্থে কোরআনের ভাষায় তুমি কোন ইমানদারের বাচ্চা না বেটা, নাফরমান তুই বেটা, নাফরমান বেটা, নাফরমান বেটা। 365 দিনে খোদার 1 বছরে বেটা একদিনও ফজরের নামাজ পড়লি না, তুই কোন মুসলমানের বাচ্চা বেটা? নাফরমান। মানুষের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয় কেমনে বেটা? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় হাইওয়ান কেমনে হয় বেটা?
কে তোর বাপ বেটা, তোর মা কে, তোর মালিক চিনাইলো না কেউ তোকে? 365 দিনে কল্পনা করো মিয়া, নাই এমন বাচ্চা, এ মানুষের বাচ্চা এটা। তার বাপ কোথায়, তার মা কোথায়? তারে কেউ বলবে না আল্লাহর কথা। ওটা ভরে, ওটা স্বপ্ন দেখতেছে, পোলা বড় শিক্ষিত হইতেছে, ভাত কতটি খাইব, বিয়া করব, ঢাকা শহরে বাসা নিয়ে থাকবো, সর্বোচ্চ বিয়ার পরে 6 মাস পরে বলবো, আব্বু আপনি তো জানেন আমাকে সকাল সকাল ভোরে ভোরে অফিসে চলে যেতে হয়, ও যদি না থাকে আমার একদম অসুবিধা হয়ে যাচ্ছে, হোস্টেলে আব্বু আমি আর কত খাবো, ব্যাচেলর আর কত থাকবো আব্বু, আপনি যদি বিষয়টা দেখতেন। শুদ্ধ মারে, বুঝেন নাই কথাটা? শুদ্ধ কয়, হ্যাঁ শুদ্ধ কথা বলতে বলতে ওই বুড়া বাপ মা আবার আগের মতো জীবন। আহা, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। আল্লাহ চিনাইলেন কই? 16 বছর বাচ্চাটা পড়লো, মুসলমানের বাচ্চা, একটা লাইন আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারে না। ওই বাচ্চা ছেলেটার দিকে দেখা, আরে মুসলমান আপনারা যারা আল্লাহর কোরআন সাইয়া দেখা এক লাইন শুদ্ধ পড়তে পারেন না, আপনাদের ঘৃণা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। সেই আপনারা লজ্জা, এটা আপনাদের জন্য মিয়া, বেইজ্জতি এটা আপনাদের মিয়া, আপনাদের মুসলিম পরিচয়ের জন্য এটা লজ্জা। ওই মাত্র 12 বছর বা আরে 8 বছর 9 বছর হইব না বাচ্চাটার বয়স, ও হাফেজে কোরআন, ও রবের এই পুরা কালামের তার কলিজার মধ্যে সিনার মধ্যে আসমানওয়ালারে যেন বলছে, মাওলা আপনার কালামটা আমারে দেন, আমি নেই। আল্লাহ বলছে নে তোরে দিলাম। ওই যেন বলছে, আল্লাহ আমার সমাজের লক্ষ ইমানদার পরিচয়ধারী মুসলমান জীবনে কোনোদিন 1 পৃষ্ঠা কোরআন পড়েও নাই, ঠিক আছে আমারে দেন, আমি নেব। আল্লাহ বলছে ঠিক আছে বান্দা তুই নে। এই জন্য দোস্ত কালেমা ফেরত দিয়ে দিলেন, ইমান ফেরত দিয়ে দিলেন, আল্লাহর আহ্বান প্রত্যাখ্যান করলেন। আপনারা তৃপ্ত, আপনাদের ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এই নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই। আপনাদের সন্তান 1 লাইন কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারে না, সে নাকি শিক্ষিত হচ্ছে। কি শিক্ষিত হচ্ছে? কোরআনুল কারীমের মধ্যে রাগ হয়েন না। আমি জেনারেল শিক্ষাকে নিষেধ বলি না। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করা, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি দাখিল 1998 সালে বিজ্ঞান বিভাগ থেকে সায়েন্স থেকে পাস করছি। পাস না আলহামদুলিল্লাহ, দোস্ত জানে তো অনেক ভালো রেজাল্ট করছি। সারা জীবন আমরা পড়ালেখায় ভালো রেজাল্টধারী ছিলাম, সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি, 1 নাম্বার হয়েছি আলহামদুলিল্লাহ। অতএব আমি হারাম বলছি না, বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান নিষেধ না, কিন্তু আল্লাহ ভুললেন কেন? সন্তান আল্লাহ ভুললো কেন? ছেলেটা নামাজ পড়বে না কেন? ও মুসলমান না? ছেলেটা হালাল হারাম চিনবে না কেন? ও মুসলমান না? ছেলেটা ফরজ গোসল কেমনে করে এটা বুঝবে না কেন? ও মুসলমান না? ওরে মালিক চিনাইলেন না কেন? ওরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত চিনাইলেন না কেন? ওরে জিজ্ঞাসা করেন না ও কার মতো চুল রাখছে? ওরে জিজ্ঞাসা করলেন না ও যে পেশাব করে টয়লেট পেপার নেয় না, কারণটা কি? ওকে জিজ্ঞেস করলেন না ওই হালাল হারাম বুঝে না? আপনার ছেলে মাত্র 16 বছর, ও যে আজকে 3 বছর 5 বছর ধরে আরেক মেয়ের সাথে হারাম সম্পর্ক, আপনি বোঝেন না? এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক যার আছে, যেই মেয়ের কোনো ছেলের সাথে, যেই ছেলের কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক আছে, খোদার কসম আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট, ঘৃণিত, অসৎ চরিত্রহীন, লম্পট চরিত্রের মানুষ ওই ব্যক্তি যে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক। বিবাহ বহির্ভূত সম্পর্ক প্রেম হয় না, এটা জেনা, এটা প্রেম নয়। আপনি বলেন তাইলে পৃথিবীতে ভালোবাসা? না না, মহব্বত এটা বিবাহ বহির্ভূত ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনি আমগরে যত কথাই বলেন, আমরা সংকীর্ণ, আমরা আধুনিক পৃথিবীর সাথে আমরা
আপনার মানানসই না, আপনি যেটা মনে আপনি আমগরে করে জাতা দিয়া মাটির তলে গাইড তালান, কোনো অসুবিধা নেই। কিন্তু এরপরও আমরা বলবো যে আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে তাই সঠিক, তাই বাস্তব, তাই যৌক্তিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের যাবতীয় সম্পর্ক জিনা। চোখ দিয়ে চাইলে চোখের জিনা, হাত দিয়ে ধরলে হাতের জিনা, কান দিয়ে না মেয়ের হারাম কথা শুনলে কানের জিনা, জবান দিয়ে বললে জবানের জিনা, হাত অন্তর দিয়ে ভাবলে অন্তরের জিনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলে লজ্জাস্থানের জিনা। সব জিনা, সবটা কি জিনা, সবটা ব্যভিচার, সবটা অসভ্যতা, সবটা উলঙ্গতা, সবটা বেহায়াপনা, সবটাই নোংরামি, সবটাই একটি সমাজ কলুষিত করে। পৃথিবীর কোথাও, পৃথিবীর ইউরোপে আপনি খবর নেন মিয়া, ইউরোপ উন্নত বিশ্ব আপনারে বলছে কি উন্নত মেশিনে না, মেশিনে না উন্নত, যন্ত্রপাতি না আধুনিক, মানুষের আখলাক নীতি নৈতিকতা সেটাই না বলবে, সেটাই না বলবে। যে নারী জানে না তার স্বামীকে, যে স্বামী জানে না তার স্ত্রীকে, যে সন্তান জানে না তার বাবা মাকে, নারীর রোমে ভিন্ন পুরুষ, পুরুষের রোমে ভিন্ন নারী, ছেলের রোমে ভিন্ন নারী, মেয়ের রোমে ভিন্ন নারী, ভিন্ন ছেলে, এটা যাদের জীবন, জীবন যাদের ফ্রি মিক্সিং, জীবন যাদের 24 ঘন্টা নিজেদের যৌন স্বাধীনতা অবাধে যারা পূরণ করে, সর্বশেষ বর্তমান আধুনিক পৃথিবীতে, ইউরোপ পৃথিবীতে সর্বোচ্চ লেটেস্ট যৌনতা হইল LGBT, অর্থাৎ সমকামিতা, অর্থাৎ ছেলে ছেলে মেয়ে মেয়ে যৌন সম্পর্ক, একেবারেই সম্পর্ক। এইটা হলো তাদের আধুনিক ফ্যাশন, এটা হলো তাদের নতুন মডেল। এখন তারা ছেলে মেয়ের সম্পর্কটাকে পিছনে ফেলাই দিচ্ছে, এটা ওনার চলে না। তাইলে বলেন মানুষ হইতে হবে, ছেলের আব্বা মানুষ হও, মানুষ হও, তোমার জায়গায় তুমি থাকো, আমি আমার পথে চলে যাব রাত্রে, যার যে ঘরেই ফিরবেন, কারো জন্য কেউ আটকায় না, কারো জন্য কেউ আটকাবে না রে আব্বা। আমার মৃত্যুর দিনও আপনার মৃত্যুর দিনও সূর্য উঠবে, চাঁদ উঠবে, রোদ উঠবে, বৃষ্টি আসবে, ব্যস্ততম এই দুনিয়ার মানুষের ব্যস্ততা থাকবে, আর সব সব চলবে আব্বা, শুধু আমি কবরে চলে যাব, তুমি কবরে চলে যাইবে। কেউ মনে রাখবে না, স্বার্থপর এই দুনিয়া কেউ মনে রাখে না, ধোকা ধোকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলছে দুনিয়ার জীবন ধোকা। দুনিয়ার জীবন কি বলেন? ধোকা ধোকা ধোকা। তোমাদের কাছে আব্বা আমার আবদার, তোমরা ফজরের নামাজ জামাতের সাথে পড়ো। ফজরের নামাজ মারাত্মক পাওয়ারফুল নামাজ, অ্যাটম, মানে ফজরের নামাজ শক্তি, ফজরের নামাজে ভীষণ শক্তি। কি শক্তি? আসাদ্দু ওয়াতআন, এক নম্বর হলো মনের হারাম কুচাহিদা, মনের খারাপ চাহিদা দমনের জন্য সবচেয়ে কার্যকর সময় ফজরের নামাজ। ওয়া আকওয়ামু কিলা, আল্লাহর সাথে একান্তে কথা বলার সবচেয়ে উত্তম সময় ফজরের নামাজ। এই জন্য রাত্রি জেগে তাহাজ্জুদ এবং ফজর, এই দুই নামাজের সাংঘাতিক ফজিলত, আল্লাহ তৌফিক দান করে। দ্বিতীয় কথা হলো চোখের হেফাজত করো, নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না, যত্রতত্র সারাক্ষণ। ভাই আমার, এই বড় মোবাইল ব্যবহার করো না, প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখ, এই আমার শেষ কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব আমরা ইনশাআল্লাহ সমস্ত যুবক ভাই চেষ্টা করব নিজেদের চোখ হেফাজত করতে। বলেন ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। মৌলায়ে করিম আপনি মাফ করে দেন,
রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, ইখলাস দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ একটা একটা কিশোর যুবককে বদলে দেন, বদলে দেন, বদলে দেন, বদলে দেন। আপনি চাইলে এরা নামাজি হবে মাওলা, আপনি চাইলে এরা সেজদা দেবে মাওলা। আল্লাহ মুসলমানের সন্তান সেজদাওয়ালা বানিয়ে দেন, মুসলমানের সন্তান আল্লাহ গুনাহ থেকে বাঁচাইয়াই দেন। আল্লাহ নাফরমানির রাস্তা ত্যাগ করার তৌফিক দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আমরা যে যাকে হারিয়েছি আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দান করেন, হারাম থেকে বাঁচান। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আপনার গোলামি আপনার বন্দিগি করার তৌফিক দান করেন। মাহে রমজান পর্যন্ত হায়াত দান করেন, রমজান পর্যন্ত পৌঁছিয়েই দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আল্লাহ আপনি রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দেন। রমজানের তাকওয়া রহমত মাগফিরাত আমাদেরকে দান করেন। আল্লাহ রমজানকে টার্গেট করে কেন্দ্র করে আল্লাহ কিশোর যুবকের জীবন বদলে দেন। আল্লাহ মাহমুদিয়া মাদ্রাসা আপনি কবুল করে নেন। আল্লাহ মাহমুদিয়া মাদ্রাসা আপনি কবুল করে নেন। আল্লাহ প্রিয় বন্ধু অনেক ফিকির করে কষ্ট মেহনত করে আল্লাহ মাদ্রাসা সাজিয়েছে। আল্লাহ আল্লাহ অভাবে ফেলিয়েন না, ঋণগ্রস্ত রাইখেন না। আপনার খাজানায় কোনো অভাব নাই মাওলা। আপনি চাইলে সব হবে, আপনি না চাইলে কিছুই হবে না রে মাওলা। আপনার রহমের এক ফোঁটা পেলে সব অভাব পূরণ হয়ে যাবে। আল্লাহ মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন। মাদ্রাসার ঋণগুলো আপনি আদায় করে দেন। আপনার গায়েবের খাজানা থেকে ইন্তজাম করে দেন। আল্লাহ ছাত্র উস্তাদ সকলকে ইখলাস ও তাকওয়া দান করেন। আল্লাহ প্রথম দিন থেকেই পর্যন্ত মাদ্রাসায় যখন যারা যেটুকু দান করেছে আল্লাহ প্রত্যেকেই ভালোবাসা দিয়ে দান করেছে। সকলের দান সকলের সাদাকায় বরকত দান করেন। যে যেই মাকসাদে দোয়া চেয়েছে প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন, অভাব দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন। আল্লাহ মাদ্রাসায় আরও ছাত্র মিলায়া দেন, উস্তাদ মিলায়া দেন। এলাকাবাসীর দিল মাদ্রাসার সাথে মদিনার আনসারদের মতো বানিয়ে দেন। আল্লাহ মাদ্রাসার নতুন জায়গা আল্লাহ সব কিছু আপনি হুসনে ইন্তজাম করে দেন। আল্লাহ আপনি আমাদের সকলের উপরে খায়ের ও বরকত নাযিল করেন। যার যত নেক তামান্না আছে পূরণ করে দেন, অভাব দূর করে দেন। আল্লাহ যে যত অঞ্চল থেকে দূর দূর থেকে ছুটে ছুটে এসেছে আল্লাহ আপনি সবাইকে কবুল আর মনসুর করেন। আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন। নির্বাচনকে সামনে রেখে মারামারি হানাহানি থেকে বাঁচান মাওলা। আল্লাহ প্রতিটা মানুষের জান মাল ইজ্জত আবরু আপনি হেফাজত করেন। একজন ইনসাফগার ন্যায়পরায়ণ শাসক আমাদেরকে দিয়েন মাওলা। কোনো জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা, কোনো জালেমের হাতে তুলে দিয়েন না। আল্লাহ জুলুমের শিকার হতে চাই না মাওলা। ইজ্জত নিয়ে কোরআন বুকে সেজদা দিয়ে বাঁচতে চাই মাওলা। আল্লাহ যে ছেলেগুলো আজকে হাফেজে কোরআন হিসাবে পাগড়ি নিল আল্লাহ এদেরকে জগৎ বাছা হাফেজ আলেম মুত্তাকি আরিফ রব্বানি বানিয়ে দেন। আল্লাহ ছোট্ট মাসুম ছেলেটাকে আল্লাহ আপনি হাফেজ রব্বানি হিসাবে কবুল করেন। বাকি ছেলেগুলোকেও আপনি কবুল করেন। এদের খানদানকে মাফ করে দেন। মাদ্রাসার বাকি ছাত্রগুলোকেও আপনি আলেমে বা আমল বানিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
আয় আল্লাহ, পর্দার আড়ালের আমার মা বোনদেরকে মাফ করে দেন, আবেদা সালেহা হিসাবে কবুল করেন, মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।